আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে? আমাদের সবার প্রিয় মামুন খালু বিয়ে করে ফেলেছে আমাদের সবার প্রিয় লায়লা আন্টিকে রেখে। লায়লা খালাম্মাকে রেখে মামুন খালু এই যে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলছে, সেই সুখে লায়লা খালাম্মা পাথর হয়ে গেছে, বাড়ি থেকে সমস্ত স্মৃতি ফেলে দিবে ডিসিশন নিচ্ছে। এরপর সবার প্রথমে একটা ছবি ছিল অনেক বিশাল বড়, সেই ছবিটাকে কেটে কুচি কুচি করে সেটা ময়লার বালতিতে ফেলে দিচ্ছে, কেননা তার স্মৃতি আর রাখবে না। মনে অনেক দুঃখ পেয়েছে বেচারি, এই ছেলেটাকে ধরে রাখার জন্য কি না করেছে। হ্যাঁ, বয়সের একটা অসমঝোতা ছিল, কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 4-5টা মামলা করছে। আসলে মন থেকে সে বেচারি কোনোভাবেই এই ছেলেটাকে মুছতে পারছে না, আর সেজন্যই তার মনে এত কষ্ট। তার স্মৃতিগুলো বাসায় সুন্দর করে রেখে দিছিল, দেয়ালে টানিয়ে। কিন্তু যখন শুনছে যে মামুন বিয়ে করে ফেলছে, সেই সব স্মৃতিগুলো এখন রাগে, দুঃখে, ক্ষোভে, মনের কষ্টে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে। কারণ তার স্মৃতি আর রেখে কী লাভ। এখন সে সেই স্মৃতিগুলো ফেলে দেওয়ার জন্য একটা দেয়ালে একটা ছবি টানানো ছিল, সেই ছবিটাও নিয়ে নিছে। সেটাও নিয়ে বারান্দাতে ফালাই দিবে, কারণ এই ছবি আর রাখবে না। এই ছবি, এই নির্মম পাষাণ আর স্বার্থপর মানুষের ছবি কেন রাখবে। সেটা নিয়েও সুন্দর করে বারান্দাতে নিয়ে ফালাই দিছে, নষ্ট করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। তো নায়লা আন্টির এই করুণ দশা দেখে আমার খুবই মায়া লাগছে, কষ্টও লাগছে। কেন আমি জানি না, যে মনে হয় যে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে মুছা যায় না। অপরদিকে মামুন কিন্তু খুবই মৌজ মাস্তিতে আছে, সে হয়তোবা লায়লা খালাম্মার কাছ থেকে বাঁচার জন্যই বিয়ে করে ফেলছে, কিন্তু লায়লা খালাম্মা তো তাকে কোনোভাবেই মুক্তি দিতে চায় না।